হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আওয়ার শর্ট স্টোরিজের একটা খুব মেজর মাইলস্টোন ব্লগ হতে চলেছে, কারণ আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে। আজকে আমার ওয়াইফ পায়েল ওরফে মোমের জন্মদিন। আর জন্মদিনটা আমি কিভাবে প্ল্যান করেছি, সকালবেলা আমি ভেবেছি ওকে কিছু ভালো ডিশ আমি নিজে হাতে রেঁধে ওকে খাওয়াবো। মোস্টলি মাছের ওপরে ডিশগুলো বানাবো। আচ্ছা। আর রাতের বেলা আমরা যাব হচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ডে। আমার খুব ভালো বন্ধু সৌহার্দ্য অ্যান্ড অর্পিতা, ওদের নতুন ভেঞ্চার। তো সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা সেলিব্রেট করব, ওরাও আসবে। তো সেটা ব্লগটা হয়তো তোমরা আগে দেখে ফেলেছো। আর এই ব্লগটাতে আমরা সকালবেলায় কি কি রান্না করেছি সেটা মেজরলি দেখাবো। তো আমি মেজরিটি করব। আচ্ছা। আর আমার শাশুড়ি মাও বলেছেন যে একটা দুটো ব্লগ করবেন। তো কিছুদিন যাবৎ জ্বর হয়ে সে খুব ভুগে, শরীর এখন খুব অসুস্থ, বাট তাও মেয়ের জন্মদিন কিছু তো করতেই হবে। তো সেই জন্য সেও কিছু কিছু ডিশ রান্না করছে। আর আমার বাবা মারও আসার প্ল্যান ছিল, কিন্তু নেক্সট উইক ওরা যাচ্ছে আমার দিদির বাড়ি ব্যাঙ্গালোরে। তো সেই কারণে এবং আমার এই সপ্তাহে শুক্রবারে ছোট ছেলের গ্র্যান্ড পেরেন্টস ডে। তো সেটা সে নাতি বলেছে যে মিস না করলেই না। তো সেই জন্য আরও তারা আজকেটা আসতে পারছে না, বার্ধক্য কারণজনিত। ওরাও সব জায়গায় সবসময় ট্রাভেল এখন করছে না। তো সেই জন্য আজকে ওদের খুব মিস করব। কিন্তু না, ওদের অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। আর এদিকের আমরা প্ল্যান করছি সকালবেলা থেকে রান্না বান্নার। তো চলো দেখা যাক। আর রিভিউটা পায়েল তো নিজেই করবে। इसकी गारंटी मैं नहीं दे सकता। আর কেমন হলো ব্লগটা সেটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাও। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। খুব দরকার তোমাদের সাপোর্টের। আর নিশ্চয়ই ভুল ত্রুটি হলে তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব সেগুলোকে রেকটিফাই করার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকের মেনুর ফার্স্ট আইটেম হচ্ছে পমফ্রেটের ফ্রাই। তো এটা আমরা শিখেছিলাম প্রথমে গোয়া থেকে। তো আমরা যখন গোয়া যাই ব্যাঙ্গালোর থাকাকালীন, তো তখন আমরা এই রেসিপিটা শিখেছিলাম। খুব সোজা রেসিপি। মেজারলি আমরা এটাতে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে থাকি। আর তার সাথে একটু পোস্ত আর নুন, হলুদ, মিষ্টি যেমন লাগে অল্প অল্প দিয়ে দিই। আর একটু তেল দিয়ে পুরো মাছটা ভালো করে এই ইয়েটা মাখিয়ে নিই। তো এটাই মেজার। একটু গার্লিক পাউডার আমরা দিয়ে দিই। এবার একটু পোস্তর গুঁড়ো এখানে ছড়িয়ে দিলাম, তাহলে বেশ ভালো লাগে, মুখে পড়ে, পোস্তটা মচমচেও হয়। আর দেওয়ার আছে একটুখানি চিনি আর পরিমাণ মতো নুন। ব্যাস, মেজরিটি রেডি। এবারে একটু তেল দিয়ে দেওয়া যাবে। তেলটা আমি সর্ষের তেলের জায়গায় এমনি সাদা তেলই ইউজ করেছি, যেটা হেলদি। আচ্ছা। এখানে সর্ষের তেলই ইউজ করা যায়, তোর কাছে হাতের কাছে আমি সাদা তেলই পেলাম। তো এইটা এবারে পুরো মশলাটা ভালো করে মাছটাতে মাখিয়ে নিতে হবে। ব্যাস, এটা এবার মাখানোর পরে আধা ঘন্টা মতো ফ্রিজে রাখলে বেশি ভালো। আর যদি না পারা যায় তাহলে এমনিও বাইরে একটু চাপা দিয়ে রেখে দিলে হবে। এই মাছটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবারে চট করে আমি পটলটা, আলুটা আর 5 রকম ভাজার মধ্যে কুমড়োটা ছাড়িয়ে নিই। আর ভাজাটা আমি দেখাচ্ছি না, সবাই ভাজতে জানে। এই যে কাটার পরে এরকম দেখতে লাগছে।
আর মিনওয়াইল আমি ভাতের চালটা একটু ভালো বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, আজকের দিনের সেকেন্ড মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার বউয়ের এবং আমার প্রচণ্ড একটা প্রিয় রেসিপি। তো চিংড়ি মাছটা আমি প্রেফার করি ওই গলদা চিংড়ি আনতে। তো এটা একটু ভালো হয় খেতে। তো এটাতে প্রথমে একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর তারপরে একটু পাবদা মাছের ঝাল করবে, যেটা আমার শাশুড়িমা করবেন। তো সেটাতে একটু নুন হলুদ লাগিয়ে দিচ্ছি, ব্যাস। এরই মাঝে একজন খুদে সদস্য রান্নাঘরে ঢুকে পড়েছে। তুমি এখানে কি করছো? হ্যাঁ, রান্না হচ্ছে? মায়ের জন্মদিনের রান্না? তুমি কি রান্না করতে এসছো? হ্যাঁ, একটু ড্যান্স হয়ে গেল। অনেক কষ্টে সৃষ্টে খুদে সদস্যকে বাইরে করে আমার শাশুড়ি মা চলে এসেছেন রান্না করতে। তো পাবদা মাছের ঝালটা তিনিই রাঁধবেন আজকে। প্রথমে প্রথমে মাছগুলো ভেজে নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এবারে একটু সর্ষে বাটা দিয়ে সেটাকে টক দই দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে। সহজ রেসিপি, হ্যাঁ, বলাই বাহুল্য। নুন হলুদ ওগুলো সব পরিমাণ মতো দিয়ে দিয়ে আর একটু বেশি ফুটিয়ে নিচ্ছেন। আর এটার পরে একবারে কমপ্লিট হলে দেখাচ্ছি। মোটামুটি এই রকম দেখতে হয়েছে মাছটা। খেতে কেমন হয়েছে সেটা মই বলবে। इसकी गारंटी मैं नहीं दे सकता। এবার আমি চান্স পেয়েছি রান্না করার। তো প্রথমে পমফ্রেটটাকে ভেজে নেব। সেটা ম্যারিনেট করা আছে, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশনে। তো বিশেষ কিছুই করার নেই, সর্ষের তেল বা সাদা তেল অ্যাজ পার দ্য চয়েস দিয়ে মাছগুলোকে একটুখানি হালকা হাতে ছেড়ে দিয়ে এবার লো ফ্লেমে রেখে দিয়ে আস্তে আস্তে ভাজলেই মাছগুলো বেশ সুন্দর কড়কড়ে হয়ে যায়। ওপর থেকে একটু এক্সট্রা পোস্ত ছড়িয়ে দিলেও আরও ভালো হয়, পোস্তগুলো মুখে গেলে খুবই ভালো লাগে। এই এবার খানিকটা ওয়েট করে একদিকটা হয়ে গেলে আরও একদিকটা উল্টে দিলেই হয়ে যাবে। এটা আমরা শিখেছিলাম গোয়াতে। গোয়াতে গিয়ে এই মাছটা খেয়ে শেফের কাছ থেকে পার্সোনালি জিজ্ঞেস করে তার রেসিপিটা জেনে এসেছিলাম। ওদের মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল এবং ওদের রান্নাটা আরেকটু অন্যরকম, কারণ ওদের একটা স্পেশাল গোয়ান মশলা আছে যেটা ওরা দেয়, যেটা আমরাও বানাতে পারবো না, বা স্পেশালি ওখানেই তৈরি হয় মশলাটা। বাট আমাদের এই রেসিপিটাও ওই মশলা ছাড়া একটু বাঙালি বাঙালি খেতে হয়, বাট ভালো হয় খেতে। এটাও বেশ ভালো। মাছটা রেডি হয়ে গেছে। এবারে মাছটাকে একটু গার্নিশ করে দেবো। গার্নিশ করে এরকম দেখতে লাগছে মাছটা। এর মধ্যে আমি আলু, কুমড়ো আর পটলটা ভেজে নিয়েছি, আর বেশি কিছু নেই ভাজা। এবার শুধু চিংড়ির মালাইকারিটা কমপ্লিট করে নিলেই হয়ে যাবে আমার। এবার আমার একটা ফ্রেশ কড়াই তেল দিয়ে সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেল দিয়ে এখানে আমরা চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে একটুখানি হলুদ লাগিয়ে আগে থেকে রেখেছিলাম অবধি, সেইটা ভেজে নিচ্ছি। তারপরে মশলাটা দেব। মশলার মধ্যে আমি নারকোল বাটা দুধ আর পেঁয়াজ, আদা কুচি, একটা লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর অল্প পেঁয়াজ দিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি অলরেডি। সেগুলো আগেই সকালে করে রেখেছিলাম। তো ফার্স্ট কাম ফার্স্ট, সো মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। মাছগুলোকে এবার তুলে নিয়ে আমি পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম
সেই পেঁয়াজটা ভাজাটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি তাতে ওই বাটা মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা এবার দিয়ে একটুখানি বেশি করে কষিয়ে নিচ্ছি আমি। আর কষতে কষতে আরও কিছু মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, অল্প বেশি মিষ্টি, কারণ মালাইকারিটা আমরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি, আর একটুখানি গরম মশলা গুঁড়ো, এই কটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। আর এটা কষাটা একটু হয়ে গেলে তখন নারকেলের দুধটা, যেটা আমরা আগে করে রেখেছিলাম সকালবেলা, সেইটা একটু দিয়ে দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে। এইটা হয়ে গেলেই মাছগুলো ছেড়ে দিলেই, এবার একটু নেড়ে চেড়ে হালকা 5 মিনিট ফুটতে দিলেই ব্যাস রেডি। আর একটা জিনিস অ্যাড করলে খুব ভালো হয়, যেটা হচ্ছে একটু ক্রিম। এটা আমাদের বাড়িতেই দুধটা ক্রিমের মতো আমরা ফিটিয়ে করি, তো এটাও দেওয়া যায়, এটা খুব ভালো হয়। বাট আপনারা দোকান থেকে কিনে এনেও ক্রিম দিয়ে দিতে পারেন। ব্যাস, আমার মালাইকারি রেডি। ব্যাস, হয়ে গেল। আহ, এবার লাস্ট হচ্ছে সাজিয়ে দেওয়া, সেটাও কমপ্লিট। এবার রিভিউয়ের পালা। এবার বলো কেমন লাগছে খেতে? খুব ভালো, সব ভালো হয়েছে। প্রচুর রান্না আছে, কিন্তু এত খাওয়া যাবে না, মানে হাফ হাফ করে খেতে হবে। এই যে বাদ বাকি রইলো। চিংড়ি মাছ খেলে? না, চিংড়ি খাইনি, লাস্টে খাবো। আচ্ছা, এই যে তাহলে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে কেমন হয়েছে সবাই জানাবেন, আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।